নমস্কার বন্ধুগণ, আমি ঝুমুর। আপনারা দেখছেন ঝুমুরস হেলদি হেসেল। ঝুমুরস হেলদি হেসেলে চলে এসেছে নতুন রেসিপি। তো দেখতে থাকুন আজকের রেসিপিটা। তো আমি করেছিলাম খুদের ভাত, ডিম ভাজা আর শাক ভাজা, আলু সিদ্ধ। খুদের ভাতের সাথে কিন্তু এইগুলোই বেশি ভালো যায়। কোনো তরকারি দিয়ে কিন্তু খুদের ভাত কেউ খাবেন না, ভালো লাগে না। তো কী করে আমি রান্না করে নিচ্ছি প্রসেসিংটা দেখালাম, দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো খুদ ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তার জন্য দিয়ে দিতে হবে 250। যদি খুদ দেন তার জন্য 500 গ্রাম মানে হাফ লিটার জল দিতে হবে। মানে যতটা পরিমাণে খুদ আপনি রান্না করবেন তার থেকে দ্বিগুণ পরিমাণে জল আপনাকে দিতে হবে। তো কড়াইতে করে আমি রান্না করেছিলাম। খুদটা ভালো করে আমি কিন্তু ধুয়ে দিয়ে দিয়েছিলাম। তো এই যে খুদের ভাত কিন্তু রেডি হয়ে গেছে। পুরো ভিডিওটা মানে শর্টে করছি, একটু পুরো দেখাচ্ছি না, মানে দেখালাম তবুও যতটুকু সম্ভব। এই যে কিন্তু হয়ে গেছে। ঢাকা দিয়ে কিন্তু মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। তো খুদটা তাহলে কিন্তু আমি যতটা জল বললাম অতটা দেবেন, তাহলে কিন্তু একদম পর্যাপ্ত পরিমাণে খুদটা সিদ্ধ হবে। বেশি শক্ত হলেও ভালো লাগবে না, খুদটা বেশি যদি গলে যায় তাহলে কিন্তু খুদের ভাত খেতে একদমই ভালো লাগবে না। তো তার সাথে আমি করে নিচ্ছিলাম শাক ভাজা, পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছ ফোড়ন দিয়ে। এই ডাঁটা শাকের যেই ছোট ছোট শাকগুলো হয় এই শাকগুলো ভেজে নিচ্ছিলাম। আমি সাধারণত এই শাকের নাম হয়তো জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন এই শাকের নাম অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর কাদের কাদের খুদের ভাত পছন্দ একটু বলবেন। শীতকালে তো দারুণ লাগে খেতে। তো এই বর্ষার সিজনেও কিন্তু সকালে খুদের ভাত রেসিপি খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে একটু বর্ষার মধ্যে, দারুণ লাগে খুদের ভাত রেসিপি খেতে। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, যদি আমাকে আরও নতুন নতুন রেসিপি বানাতে সাহায্য করবেন, তাই জন্য আমাকে একটু সবাই কমেন্ট বক্সে অবশ্যই বলবেন রেসিপিগুলো কেমন হয়েছে। আর যারা যারা নতুন বন্ধু আমার এই রেসিপি দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করে রাখবেন। তো শাক ভাজা এদিকে প্রায় রেডি হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব। তো কাদের কাদের খুদের ভাত পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে। আমি শীতকালে তো মাঝে মধ্যেই বেশিরভাগ রবিবার দিনই করে থাকি। তো তার সাথে ডিম ভাজা আর আলু সিদ্ধ আর খুদের সাথে লঙ্কা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো এগুলো কিন্তু খুব ভালো করে একসাথে মাখিয়ে নিতে হবে। আর খুদের ভাত যতক্ষণ খেতে হবে ততক্ষণ কিন্তু মাখাতে হবে আর খেতে হবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।